ইফতারে যারা তেলে ভাজা খাবার খেতে চান না তারা চাইলে নামমাত্র তেল দিয়ে মজাদার এই মালাই চিকেন টিক্কা পকেটগুলো তৈরি করতে পারেন। ডো তৈরির জন্য 1.5 কাপ ময়দার সাথে আধা চা চামচ লবণ মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1.5 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালো করে মিশিয়ে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাভাবিক তাপমাত্রার পানি। প্রায় 7 থেকে 8 মিনিট ডোটাকে ম্যাশ করে নিব। প্রথম অবস্থায় অনেক বেশি আঠালো থাকবে, ম্যাশ করতে করতেই মসৃণ হয়ে আসবে। দিয়ে দিলাম 1.5 থেকে 2 টেবিল চামচের মতো তেল। আরও 4 থেকে 5 মিনিট ম্যাশ করে নেওয়ার পরে এরকম সফট আর মসৃণ হয়েছে। 40 থেকে 45 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখানে 1 টুকরো মুরগির বুকের মাংসকে ছোট করে কেটে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, লবণ, চিকেন টিক্কা মশলা, আদা রসুন বাটা আর লেবুর রস। একেবারে শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেস্টে রাখার দরকার নেই। চুলায় 2 টেবিল চামচের মতো তেল গরম করে চিকেনগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। এখানে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। চুলার আঁচটা কমিয়ে রেখে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে 1/3 কাপের মতো ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডো ফুলে দ্বিগুণের চেয়েও বেশি হয়ে গেছে। বাতাসগুলোকে বের করে দিলাম। ময়দা ছিটিয়ে দিয়ে মোটা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। কাটার দিয়ে কেটে নিলাম। রুটিগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পরে প্যান গরম করে অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনার ছিদ্রটাকেও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। খুব বেশি জোরে জাল দিয়ে কিন্তু এগুলোকে ভাজা যাবে না। জোরে জাল দিয়ে ভাজলে ফুলতে চাইবে না। এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এর সঙ্গে শসা কুচি আর টমেটো কুচি দিলাম। আমি টমেটোর বীজগুলোকে বের করে নিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ক্রিম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা ব্রেড নাইফ দিয়ে ব্রেডগুলোকে কেটে নিলাম। কিছুটা টমেটো সস দিলাম, দিয়ে দিলাম লেটুস পাতা আর দিয়ে দিচ্ছি মালাই চিকেন টিক্কাগুলো। পছন্দ মতো সাজিয়ে সার্ভ করতে পারেন। ইফতারের জন্য অথবা আসছে ঈদে চাইলে তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন।